ফুটবল প্রেমী দিবসে ইডেন গার্ডেন্সের মর্মান্তিক দুর্ঘটনায় বালুরঘাটের সনৎ বোসকে শ্রদ্ধা জানানো হল। রবিবার তার বাড়িতে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুজয় ঘোষ সহ প্রতিনিধিরা। পরে বালুরঘাট স্টেডিয়াম সংলগ্ন সভাকক্ষে প্রাক্তন ফুটবলার ও বিধায়ক বিদ্যুৎ কুমার রায়দের উপস্থিতিতে রক্তদান শিবির হয়। দুর্ঘটনায় মৃত 16 জন ফুটবল প্রেমীর প্রতিও শ্রদ্ধা জানানো হয়। আমার বাবা ইডেনে 1980 সালে 16ই আগস্ট একটা দুর্ঘটনায় মারা গেছিলেন। তাতে 16 জনের মতো মারা গেছিলেন, তার মধ্যে আমার বাবাও ছিলেন। তার প্রত্যেক বছরই স্টেডিয়াম থেকে ওনারা প্রত্যেক বছরই এটা ফুটবল প্রেমী দিবস হিসাবে পালন করেন। এটা ওয়েস্ট বেঙ্গলে সব জায়গাতেই মোটামুটি হয়, তো বালুরঘাটেও এটা পালন হয়। বালুরঘাট থেকে স্টেডিয়াম থেকে ওনারা এসেছিলেন এটা পালন করার জন্য। প্রত্যেক বছরই আসেন এবং বাবাকে ফুল টুল সব কিছু শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে তারপরে আমরা ওনাদের স্টেডিয়ামে গিয়ে একটা রক্তদান শিবির করেন। আরও কিছু অনুষ্ঠান থাকে, যাই হোক প্রত্যেক বছরই এটা হয়ে থাকে। আপনারা সবাই জানেন যে 80 সালে যে মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলা হয়েছিল, বালুরঘাটের যুবক সনৎ বোস তিনি ওই খেলা করতে গিয়েছিলেন। এ কথা প্রতিবারই আমরা এই দিনটা পালন করি। সেদিন খেলা উন্মাদনায় পদপিষ্ট হয়ে যে 16 জন মারা যায় ফুটবল খেলা দেখতে গিয়ে, তার মধ্যে বালুরঘাটের সনৎ বোস প্রয়াত হন। এবং আপনারা জানেন যে বালুরঘাটে সেদিন আরও 2 জন বেঁচে যান। সেটা হচ্ছে কসু দাস নামে পরিচিত, যে যুবশ্রী ক্লাব আছে, তারপরে শঙ্কর অগ্রওয়ালা, আর তার মধ্যে পদপিষ্ট হয়ে উনি মারা যান। প্রতিবার আমরা এই জেলাতে এই দিনটাতে 16 আগস্ট ফুটবল প্রেমী দিবস হিসাবে আমরা অন্যান্য জেলা রাজ্যের সমস্ত জেলায় প্রায় 23টা জেলায় এই দিনটি ফুটবল প্রেমী দিবস হিসাবে পালন করা হয়। আমরাও আমাদের জেলায় যেহেতু 16 জনের মধ্যে একজন প্রয়াত সনৎ বোস, তারপরে বাড়িতে এসে আমরা প্রতিবার এই দিনটাতে আমরা পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়েছি তাকে স্মরণ করে। আমরা ঠিক এখান থেকে গিয়ে আবার বেলা 11টায় আমাদের রক্তদান শিবির অনুষ্ঠিত হবে বালুরঘাট স্টেডিয়াম বিকাশ ময়দান উপশিশি সভাকক্ষে। প্রতিবারই আমরা সেখানে সমস্ত আমাদের যারা ফুটবল প্রাক্তন খেলোয়াড় এবং আমাদের যত জেলার বিশিষ্ট মানুষজন সবাই আমরা সমবেত হয়ে আমরা রক্তদান শিবির অনুষ্ঠিত করি। এই রক্তদান শিবিরটি মূলত অ্যাসোসিয়েশন অফ ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গল এবং দি ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ এর উদ্যোগে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হচ্ছে। তারই একটি অংশ হিসাবে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় আমরা এখানে পালন করছি।